কি যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি আমার কুড়ির কানে কবে, সে কি আমার কুড়ির কানে কবে কথা গানে গানে পরাণ নেবে দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি আপন রাগে রৌন রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। আপন রাগে ফুল রাঙাবে, সে কি মর্মে সে ঘুম ভাঙাবে। ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ, ঘুমটা আমার নতুন পাতার হঠাৎ দোলা আবে গোপন কথা নেবে জেনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো, সে কি। তোমাদের গানের চয়ন এবং সেই সঙ্গে মানে তোমাদের গায়কী দুটোই কীরকম হচ্ছে সেটা দর্শকরাই বলছে না, আমার কথা আর বলার কিছু রাখে না, আমার আর কিছু বলার থাকে না। কিন্তু সেই সঙ্গে তোমাদের সঙ্গে সঙ্গে যে দুজনের নাম না করলেই নয়, যেভাবে তারা সহযোগিতা করে যাচ্ছেন, আমার বাড়িকে অম্লানদা রয়েছেন
এবং ডান দিকে রয়েছেন পলাশদা। তো তাদের কথা আমার নতুন করে সত্যিই কিছু বলার নেই। আমাদের শোয়ের একেবারে প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে তারা সঙ্গত করে যাচ্ছেন এবং কিভাবে তাদেরকে দর্শকরা বেশ কিছু ক্ষেত্রেই তাদেরকে দর্শকদের পুল করছেন বলা যায়, যাতে তারা ফোনটা হাতে নেন এবং ডায়াল করেন আমাদের নাম্বার এবং আমাদের এই স্টুডিওয়ে কথা বলেন। সেরকম দর্শককেও আমরা আজকে পেয়েছি, অম্লানদার টানে, যিনি আজকে আমাদের সঙ্গে কথা বললেন প্রথমবারের জন্য। তো আপনাদের দুজনকে সুকান্ত এবং অভিজিতের সঙ্গে সত্যি অনেক অনেক ধন্যবাদ যে আপনারা এভাবে আমাদের সঙ্গত করছেন। থ্যাংক ইউ সো মাচ। আর এরপরে রয়েছেন দর্শকরা, তারা কি বলছেন একটু শুনে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ, গুড মর্নিং, কে বলছেন? আমি সীমন্ত জানা বলছি, সাগর পুরনো বাজার থেকে। বলুন। আমি বলছি ওই যে রবীন্দ্র সঙ্গীত একটা আমি শুনতে চাইছি, হার মানা হার পড়াবো তোমার বলে, সেই গানটা শুনতে চাইছি। আচ্ছা, হার মানা হার পড়াবো তোমার গলে। যদি সময় থাকে, সুযোগ থাকে, অবশ্যই সুকান্ত এবং অভিজিৎ সেই গান শোনাবেন আপনাকে। আপনি সঙ্গে থাকুন। এরপরেও আরো অনেক গান রয়েছে, যে গান শুধুমাত্র যদি আমরা রবি গান হিসেবে দেখি তাতে হয়তো সীমাবদ্ধতা থাকবে। যদি একটু এই ঋতুর সঙ্গে অ্যাটাচ করে দেখা হয় বা রিলেট করে দেখা হয়, সেই সম্পর্কটাকে যদি বোঝার চেষ্টা করা হয়, তাহলে বোধহয় আরো মনের কাছাকাছি গিয়ে পৌঁছাবে সেই গান। তাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন। এরপর কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? গুড মর্নিং। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, প্লিজ আর একবার চেষ্টা করবেন। এরপর কি শোনাচ্ছেন? এরপর আমাদের নিবেদন সেই বসন্তকে আবার নতুন মানে একটু মন খারাপ করা গান হয়ে গেল কেমন জানো, অনেক একটুখানি মনটাকে চাঙ্গা করতে হবে, একটু আনন্দের সুরে। এই তো গেল মানে মানুষের মনে তো আসলে একটা ওই বিগত বসন্ত আগত বসন্ত বলছিলাম, মানুষের মনের বাহিরে মানে প্রকৃতিতে একটা অদ্ভুত রকমের বসন্ত আসলে একটা খেলা শুরু হয়, সেটা একটা মনে হয় একটা নতুন সাড়া পড়ে গেল, নতুন একটা ডাক এলো, সেরকম একটা যৌবনের ডাক এলো। সেরকম আমরা এবার গাইছি আজকে তাহার বারতা পেল। আচ্ছা, পেলো রে কিশালয়। বাহ। আজ কি তাহার বারতা পেল রে কিশালয়, ও রে কিশালয়, ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে, বনময় বনময়, আজ কি তাহার বারতা পেল রে কিশালয়, কিশালয়, ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে, বনময় বনময়, আজ কি তাহার বারতা পেল রে কিশালয়, ও রে কিশালয়। আকাশে আকাশে দূরে দূরে সুরে সুরে কোন পথিকের গাহে যায় গাহে যায় গাহে যায়, ওরা কার কথা কয় রে, কার কথা কয় রে, বনময় বনময়, আজ কি তাহার বারতা পেল রে কিশালয়, ও রে কিশালয়। যেথা চাপা কোরকের শিখা জলে, ঝিল্লি মুখর ঘন বনতালে, যেথা চাপা কোরকের শিখা জলে, ঝিল্লি মুখর ঘন বনতালে, এসো কবি এসো মালা পড়ো বাঁশি ধরো, হোক গানে গানে বিনিময়, গানে গানে বিনিময়, ওরা
বসন্তের কথা যখন বলি তখন সেই শীতের ধূসরতা কাটিয়ে হঠাৎ যেন গাছে গাছে নতুন পাতা, কচি কচি পাতা, আর হঠাৎ সবুজ হয়ে যাওয়া, হঠাৎ লাল হলুদ সমস্ত রঙগুলো প্রকৃতিতে যেন চলে আসে। আর সেই চলে আসার মধ্যে দিয়ে হঠাৎ ভালো লাগাও চলে আসে। তাই আমরা জানি যে যখন শীত আসে, আমাদের এখানে হয়তো এখন সেভাবে শীত আসে না, সেটা একটা দুঃখের বিষয় প্রকৃতির কিছু পরিবর্তনের জন্য। কিন্তু তা সত্ত্বেও যখন শীতের পরে যখন বসন্ত আসছে, সেই সময়টার জন্যই যেন আমরা তাড়িয়ে তাড়িয়ে বসে থাকি, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করি সেই মুহূর্তটাকেও, যে এবার তো আসছে, এবার তো সেই বসন্ত আসছে, বহু কাঙ্ক্ষিত বসন্ত। আর আমরাও ফিরে আসছি, বহু কাঙ্ক্ষিত না হলেও কিছুটা কাঙ্ক্ষিত তো বটেই। তো আমরাও ফিরে আসছি আমাদের এই অনুষ্ঠান নিয়ে, কিন্তু একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।